জোরপূর্বক এবার ঝুলন্ত সুপারি গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। জানা গেছে যে মোহনপুর মহকুমার শিবনা বাজার এলাকায় এই ঘটনা। অভিযোগের তীর রয়েছে পঞ্চায়েত প্রধানের এক সদস্যের দিকেই। পঞ্চায়েতের অধীন শিবনা বাজার এলাকায় বসবাস করেন সুজিত দেব। ওনার বাবা সুনীল দেব শিবনা বাজারের নাট মন্দিরের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন। যখন নাট মন্দিরটি নির্মাণ হয় তখন নির্মাণের সাপেক্ষে ওনার ছেলে সুজিত দেব আরো 4 হাত জায়গা ছেড়ে দিয়েছেন নাট মন্দিরের জন্য। তারপর তিনি বেড়া দিয়ে সুপারি গাছ এবং জিওল গাছ লাগিয়ে দিয়েছিলেন ওনার সীমানার মধ্যে। সুজিত দেব সার্বিক অসুস্থতার কারণে কিছুদিন আগে জীবিতে ভর্তি ছিলেন। ওনার স্ত্রীও ছিল ওনার সাথে, বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, শিবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস বিশ্বাস এবং মেম্বার শেখর দাস মিলে সুজিত দেবকে না জানিয়ে ওনার সীমানার 4-5টি ফলন্ত সুপারি গাছ কেটে রাস্তা বানিয়ে নেয়। যদিও এই জায়গা দিয়ে রাস্তার কোনো প্রয়োজনই নেই। সুজিত দেব জানান যে এই বিষয়ে তিনি সুন্দর টিলা থানায় মামলা দায়ের করেছেন। এই বিষয়ে কি বলছেন সুজিত দেব শোনাবো। আমি এখানে ওইখানে না, আমি অসুস্থ ছিলাম। এখানে দুর্গা মন্দির প্রথমে বাবা জগন্নাথ ক্লাস 5 করতাম। এরপর বাবা আমাদের মন্দিরে দেখা দিচ্ছে। তারপরে যে মন্দির শেড যখন হয়েছে শেড হয় না, তারপর আমার কাছে কইতেছে এখানে আমি করার পর দিয়েছে আমি এখানে 8,000 টাকা দিয়েছি। শেড হয়েছে, শেড হওয়ার পরে দিয়েছে আমার বাইনকে জিজ্ঞেস করছে তুই কি টাকা টোকা লিখে আমি না আমি টাকা লইছি না, কিন্তু বাবার অভিশাপ পাইছে কিন্তু দিল দিয়া দিচ্ছি। দেওয়া দেওয়ার পরে দিয়েছে আমি আমি হাসপাতাল জীবিত ছিলাম। আমি বাড়িতে আসার পর দেখি আমার এখানে গাছ সুপারি গাছ আজকে প্রায় 8-9 বছর হয়েছে লাগানো হয়েছে। এই সুপারি গাছ আমার 7-8 টাকা সুপারি গাছ, বড় গাছ সুপারি ফলতে সুপারি, এই ফলার সুপারি গাছ কাটছে। এবার চারা আসছিল, চারার কুটি দিয়ে একটা গরুর কুটি হইলো, ফলন্ত গাছটি হইলো। আমি লাগাইছি খুব আবিষ্কার মন্দিরের সামনে, এই চতুর্দিকে রাস্তা আছে। আমি এখানে মিটে যাচ্ছি, আপনি গ্রামবাসী এখানে যাচ্ছে সবাই জিজ্ঞেস করে দেবেন মনু করে একটা নাম হ্যাঁ ওয়াটার দিয়ে কাটাচ্ছি। কাটছে কি? কাটছে মনু ওয়াটার দিয়ে কাটাচ্ছি। দেখি শিবনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানে না, বিপ্লব প্রধান জানে না, ও প্রধান বলে সবাই সামনে জানেন না। তো রতন সরকার বউ প্রধান থেকে সেটা মেম্বার দেখাইছে। মেম্বার দিয়ে আপনারা কি এই যেখানে গাছ যে কাটবো বা আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ জোরপূর্বক ফলন্ত সুপারি গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উনি বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই নাকি সেখানকার মানুষজন, অর্থাৎ যে অভিযোগটা উঠে এসেছে যে সুজিত দেবকে না জানিয়ে সীমানার 4 থেকে 5টি ফলন্ত সুপারি গাছ কেটে রাস্তা বানিয়ে দেয়, যার কোনো প্রয়োজনই ছিল না। অভিযোগের তীর কিন্তু রয়েছে শিবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস বিশ্বাস এবং মেম্বার শেখর দাসের বিরুদ্ধে। এবার এই বিষয়টা নিয়ে তিনি থানায় মামলা করেছে। এবার দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।